তো সুপ্রিয় শিক্ষার্থীরা ও স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সামনে পেজ নাম্বার 233 অর্থাৎ সেট নাম্বার যে 18টি রয়েছে সেটির সম্বন্ধে আলোচনা করব। ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকো। তো এমসিকিউ প্রশ্নের দিকে ফিরে আসছি। প্রথম প্রশ্ন এমসিকিউর কি আছে, মৃত্যুঞ্জয়ের কত বছর আগে নিখিলের বিয়ে করেছে? 2 বছর আগে। কয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন আছে, রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ, কার কাজ? উত্তর লিখবে মেজ বউয়ের। ক্ষয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, বাজারে চায়ের দোকান কয়টি? 3টি। ক্ষয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের পরিবারের কতজন সদস্য? উত্তর লিখবে 9 জন। কয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, তান্ত্রিক এনেছিলেন কে? ছোট বউয়ের বাবা। গয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, সারা রাত মাঠে আগুন জ্বেলেছে, কারা? উত্তর লিখবে দেশওয়ালিরা। গয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন আছে, ঘুমহীন তাদের চোখে হানা দেয়, শীতের দুঃস্বপ্ন। কয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, সেই কবিতায় জাগে, কবিতায় কি জাগে? উত্তর লিখবে কবির বিবেক, কবিতায় জাগে। তারপরের প্রশ্ন কি আছে, অনেক অনেক দূরে আছে, দূরে কি আছে? উত্তর লিখবে মহুয়ার দেশ। ক্ষয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম, সাহেবের নাম কি? উত্তর লিখবে আইজেনস্টাইন। তারপর কি আছে, যে রজনীর অভিনয় জীবন কত বছরের? উত্তর লিখবে 45 বছরের। কয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন আছে, শাহজাহান নাটকটি লিখেছেন দ্বিজেন্দ্রলাল রায়। ক্ষয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, অমর সংস্কৃতে কত নম্বর পেয়েছিলেন? উত্তর লিখবে 13। কয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, শম্ভু অমর যে নাট্যগোষ্ঠীর সঙ্গে যুক্ত তা হলো বহুরূপী। কয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, পুত্র রাজনীতি বড় কুট, পুত্রের নাম মোহাম্মদ। কয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন কি আছে, 7 বছরের যুদ্ধ কে জিতেছিল? উত্তর লিখবে দ্বিতীয় ফ্রেডারিক। ক্ষয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, কতবার চূড়োয় উঠেছিলেন মর্দানা? উত্তর লিখবে 3 বার। কয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন কি আছে, বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস প্রতিষ্ঠা করেন প্রফুল্লচন্দ্র রায়। ক্ষয়ের অপশনটা হবে সঠিক উত্তর। ভুবন সোম চলচ্চিত্রটির পরিচালক হলেন মৃণাল সেন। গয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, সহজ পাঠের অলঙ্করণ করেন নন্দলাল বসু। ক্ষয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। কয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরে সর্বশেষ প্রশ্ন আছে, একটি উষ্মধ্বনির উদাহরণ দাও। উত্তর লিখবে হ। তো এরপরে তোমাদের পেজ নাম্বার 234-এ এসিকিউ টাইপের প্রশ্নগুলি রয়েছে, সেগুলো একটু দেখে নাও। তো তোমরা যদি অবশ্যই পিডিএফটি পেতে চাও, অর্থাৎ বুঝতে অসুবিধা হলে, তাহলে ডিসক্রিপশান বক্সে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, সেখানে কন্ট্যাক্ট করে তোমরা পিডিএফটি নিয়ে নিতে পারো। প্রত্যেকটি পিডিএফটির মূল্য মাত্র 5 টাকা। তো অবশ্যই তোমরা পে করে তোমরা পিডিএফটি সংগ্রহ করতে পারবে, যদি বুঝতে অসুবিধা হয় সেই জন্য। তো পরবর্তী প্রশ্ন কি আছে, জেমস এসিকিউর, একটা কাজ করে দিতে হবে ভাই, কোন কাজের কথা বলা হয়েছে? উত্তর লিখবে মৃত্যুঞ্জয়ের 1 মাসের পুরো টাকাটা নিখিলের হাত দিয়ে রিলিফ ফান্ডে জমা দিয়ে আসতে বলেছে, এই কাজেরই কথা বলা হয়েছে। তারপরের প্রশ্ন 2-এর দাগের, যে তুমি কি বুঝবে সতীশবাবু, সতীশবাবু বুঝবেন না কেন? উত্তর লিখবে ভাত ছোট গল্পে উৎসব নাইয়া বলেছে সতীশবাবু না খেতে পারার জ্বালা বুঝবেন না, এই কারণেই মন্তব্যটি করা হয়েছে। 3-এর দাগের প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা, কে বঞ্চনা করে না? উত্তর লিখবে কঠিন কখনো বঞ্চনা করে না। তারপরের প্রশ্ন, যে 4-এর দাগের, ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে, কি ঝিলমিল করছে? উত্তর লিখবে বন ও আকাশ ঝিলমিল করছে। তারপরের প্রশ্ন কি আছে, নামুক মহুয়ার গন্ধ, মহুয়ার গন্ধ কোথায় নামবে? উত্তর লিখবে যে ক্লান্তির ওপর মহুয়ার গন্ধ নেমে আসার কথা বলা হয়েছে। তারপরের প্রশ্ন, আমি তা পারি না, কবি কি পারেন না? উত্তর লিখবে কবি নিজের চোখের সামনে অন্যায় হচ্ছে দেখে সে নিরুত্তাপ থাকতে পারেন না। তারপরের প্রশ্ন,
এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি? রবীন্দ্রনাথের কোন গানের কথা এখানে বলা হয়েছে? উত্তর লিখবে রবীন্দ্রনাথের মালতীলতা দোলে গানটির কথা বলা হয়েছে। তারপরে অথবা প্রশ্ন আছে যে একেবারে বেঘরে মারা পড়ব, কে মারা পড়বে, কেন? উত্তর লিখবে রজনীকান্ত চট্টোপাধ্যায় মালিককে যদি বলে দেন যে কালীনাথ রোজ গ্রিন রুমে ঘুমোয়, তবেই কালীনাথ মারা পড়বে, কারণ সে তার কালীনাথের কোনো ঘুমোবার জায়গা নেই। তারপরের প্রশ্ন, ও কি বললো জানো? কি বলল? উত্তর লিখবে রজনীকে অভিনয়ের পেশা ত্যাগ করতে বলেছিল। তারপরের প্রশ্ন, অথবা লভ সিন করতে গেলে সবার আগে কি দরকার? উত্তর লিখবে সবার আগে একজন নায়ক আর একজন নায়িকার দরকার। তারপরের প্রশ্ন আছে পাঞ্জা সাহিব লোকজন খবরটা পেয়ে সবাই উত্তেজিত, কোন খবরের কথা বলা হয়েছে? উত্তর লিখবে রজনীকে অলৌকিক গল্পে ক্ষুধা তৃষ্ণার কাতর বন্দি ভারতীয়দের ট্রেনে করে অন্য শহরে জেলে পাঠানোর সময় কোথাও ট্রেন না থামানোর নির্দেশ দিয়েছিল, এখানে এই খবরেরই কথা বলা হয়েছে। তো তারপরের প্রশ্ন আছে যে অথবা স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, উত্তর কি লিখবে? উত্তর হবে কারণ বিশাল আর্মাডা ডুবে গিয়েছিল এই জন্য। তো তারপরের প্রশ্ন আছে যুক্তধ্বনি কাকে বলে? উত্তর হবে যে ব্যঞ্জনধ্বনির সমাবেশগুলির শব্দের আদিতে বা দলের আদিতে উচ্চারিত হতে পারে সেগুলোকে যুক্তধ্বনি বলে। তারপরের আছে দল কাকে বলে, উদাহরণ দাও। উত্তর হবে ধ্বনি বর্ণ ও অক্ষরকে আমরা ধ্বনিবিজ্ঞান সম্পর্কে একই জিনিস বলে মনে করি, আসলে এগুলো একই জিনিস নয়। একটি শব্দে যতটুকু অংশ একযোগে উচ্চারিত হয় তাকেই দল বলে। তারপরে আছে সর্বশেষ প্রশ্ন যে মিশ্র রূপমূল কাকে বলে, উদাহরণ দাও। উত্তর হবে দুটি স্বাধীন রূপমূলের সাথে যখন একটি পদ তৈরি হয় এবং সেই পদের অর্থে উপস্থিত দুটি রূপের অর্থ থেকে আলাদাভাবে প্রকাশিত হয় তাকেই মিশ্র রূপমূল বলে, যেমন হবে গঙ্গা ফড়িং। তো এই ছিল আজকে সেট নাম্বার 18 পেজ নাম্বার 233-এর প্রশ্ন। পরবর্তী সেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।